মর্নিং। আমরা এখন জাস্ট রামপুরহাট থেকে চেক আউট করে বের হলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে সোজাসুজি মুরারই হয়ে আমরা যাব হচ্ছে হরিশপুর। আমাদের হরিশপুর ব্রাঞ্চ আজ ভিজিট আছে, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। এখন টাইম সকাল 9:20। সেম সিচুয়েশন, আমরা এখন ব্যাক করছি রামপুরহাট থেকে উমারপুরের দিকে। দেখুন, কালকেও নলহাটির ঠিক এই জায়গাটায় যেমন জ্যাম ছিল, আজকেও সেম জ্যাম। মানে নলহাটি পৌরসভা নাম দিয়েছে, বাট এত জ্যাম হয়, মানে বিখ্যাত জ্যাম, মানে কল্পনার বাইরে। এই যে নলহাটি ছেলে ফেললা পরিচিত লোক, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, সব লরির জ্যাম। লম্বা একটা জ্যাম, 1 ঘন্টায় ফেসে থাকার পর আমরা এখন মোটামুটি একদম শিলিগুড়ি দেখাচ্ছে 256 কিলোমিটার, মালদা 123 কিলোমিটার। আমরা এখন যাব হরিশপুর। আমরা বাঁদিকে টার্নিং নেব। আমরা এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা এসেছি, কিন্তু এত বাজে আমাদের লাগছে যে জ্যাম আমাদের পিছু যাচ্ছে না। সবে মাত্র আমরা এখনো মুরারই পৌঁছাইনি। নলহাটি থেকে 4 কিমি চাতলা না চাতরাতে জাস্ট এসে পৌঁছালাম। দেখুন আমাদের সামনে শিউরি মেল দাঁড়িয়ে আছে, মানে বাসের কথা বলছি, ট্রেন নয়। যাই হোক, দেখা যাক কখন জ্যাম ছাড়ে, কখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। মুরারই বাজারে চলে এসেছি। এটা ডান দিকে হচ্ছে উমারপুর, আর এই দিকে চলে গেল রাজগ্রাম হয়ে আমরা যাব হরিশপুর। অনেক দেরি হয়ে গেল, 2.5 ঘন্টা লাগলো মাত্র 15 কিমি রাস্তা আসতে। সে তো 100 বার জ্যাম থাকলে কিছু করার নেই। অবশ্যই একদম একদম। এবং আমাদের আপকামিং ব্রাঞ্চ এইখানেই হবে মুরারইতে, এরকমই পরিকল্পনা চলছে কিশোরের তরফ থেকে। যাই হোক, খুব ভালো একটা সিটি আমি বলবো মুরারই, বিখ্যাত সিটি। এই দেখুন, আমরা এখন মুরারই স্টেশন ক্রস করছি। আমার রাইট জাহাঙ্গীর বাবু? একদম খুব সুন্দর করে লেখা আছে মুরারই স্টেশন পার হয়েছে, আবার মুরারই স্টেশন। একদম, হ্যাঁ বুঝতে পেরেছি। এই হচ্ছে ওভারঅল স্টেশনটা মুরারই। আমাদের জাহাঙ্গীর বাবু উনি দেখভাল করছেন সম্পূর্ণটাই। ডান দিকে তো না সোজা? ওকে। আর এই হচ্ছে আমাদের সেই এনার্জেটিক ম্যান, আমি নাম দিয়েছি এনার্জেটিক ম্যান। বাবা সত্যি, এরপরে অল ওভার ইন্ডিয়াতে ভাই যাবে গাড়ি নিয়ে। গাইস, এখন আমরা হরিশপুর ক্রস করে অজগর পাড়ার মোড়ে যাচ্ছি। ওখান থেকে আমরা যাব এখন ঔরঙ্গাবাদ ব্রাঞ্চ ভিজিটে। একটু দেখাই, এই যে আমাদের এনার্জেটিক ম্যান মুচকি মুচকি করে তোমাদের হাসি দিচ্ছে। এই হচ্ছে আমাদের ঔরঙ্গাবাদের ব্রাঞ্চ ম্যানেজার। কি নাম ভাই? জোরে বলো ভাই। নাইম হক। আর এই যে আমাদের মিস্টার ডিপেন্ডেবল, মিস্টার জাহাঙ্গীর বিশ্বাস। সো লেটস গো। আমরা এখন যাব ঔরঙ্গাবাদ ব্রাঞ্চ। সত্যি মানে প্রাকৃতিক দৃশ্য কাকে বলে, এটা সত্যি আমরা লাকি যে কিশোরয় ব্যাংকে আমরা জব করি। বিকজ দেখুন কি সুন্দর হারিয়ালি, আমরা সব জায়গায় ঘুরে সারা পশ্চিমবঙ্গের ম্যাপটা আমাদের চোখের সামনে নাচছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ অল টাইম করতে পারি, এই জন্য ধন্যবাদ কিশোরয়কে। ইয়েস, আমরা সত্যি সমস্ত প্রকৃতির স্বাদ আমরা পাচ্ছি, এটা একটা বড় পাওনা আমি মনে করি। জাহাঙ্গীর ভাই, am I right? আচ্ছা, দেখো দেখো, এই 10 কিলোমিটার, মানে এখন এখান থেকে 10 হবে, এখান থেকে 15 কিলোমিটার ওই মোড়টা থেকে, হরিশপুর মোড় থেকে। ঠিক আছে, চলো লেটস গো। এই সেই বিখ্যাত লেক দেখেছেন? একটা লেকের ব্যাপারে কথা বলে রাখি, কারণ আহিরন ব্রিজ সামনে আসছে।
আর এই লেকটাতে পরিযায়ী পাখি শীতের সময় মানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী পাখিরা এখানে চড়তে আসে। মানে এই লেকটা এরকম বিখ্যাত। অনেক দেখুন ধুধু, অবশ্যই যতদূর চোখ যায় ততদূরই ধুধু মাঠ এবং জলাশয় একদম। এখানে পরিযায়ী পাখিরা ভ্রমণে আসে। আর নেক্সট সামনে আসছে আমাদের আহিরন ব্রিজ, সেই বিখ্যাত। আগে আমরা বলতাম আয়রন ব্রিজ, মানে এক কথায় লোহার ব্রিজ বললে বলতে পারেন। বাট রাস্তাটা, হ্যাঁ, আমি যতবার আমি শিলিগুড়ি গেছি বা শিলিগুড়ি থেকে ফিরেছি, আমি এই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি সেলফি তুলেছি, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে। যে যেটা পার্কটা রয়েছে না, যে রাউন্ড টার্নিং ইউ শেপ বলবো না আমি, খুবই সুন্দর। এবং এই আয়রন ব্রিজটা আগে ছিল, আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই আয়রন ব্রিজটা আগে ছিল একটা, ঠিক আছে? তো রিসেন্ট এই আপ অ্যান্ড ডাউনের জন্য আরও একটা তৈরি করা হয়েছে। অর্থাৎ আগে যেমন একটা ব্রিজ দিয়ে আপ ডাউন একসঙ্গে চলতো, এখন এই 4 লেন রাস্তা চালু হয়ে যাওয়ার পরে ব্রিজটা রিসেন্ট তৈরি হয়েছে, 1 বছরও হয়নি। এই জন্য জ্যামজটটা একদম পুরো ক্লিয়ার হয়ে রয়েছে। তো না, ওটা রেল ব্রিজ তো আগেই ছিল, আগে ছিল তো। তার বিষয়টা হচ্ছে গাইস, রাইট সাইডে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পুরনো ব্রিজ, ঠিক আছে? হ্যাঁ, ওই যে নসিপুর রেল ব্রিজ, ওটা ওই যে, ঠিক আছে? এই যে এই পাশেটা না, হ্যাঁ হ্যাঁ, ওই যে নসিপুর, ওইটা। তো যাই হোক গাইস, এই দেখুন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা নিউ ব্রিজ, এর বয়স মাত্র 1 বছর। আর ডান দিকেরটা হচ্ছে যতদিন এই নদীখানা রয়েছে, আই মিন যবে থেকে NH 34 শুরু হয়েছে তবে থেকেই ডান সাইডে ব্রিজটা রয়েছে। বাট যে ব্রিজে যাচ্ছি বর্তমানে আমরা, এটা নিউলি হার্ডলি 1 বছর হলো চালু হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওটা হচ্ছে নসিপুর রেল ব্রিজ বস। তো আমরা আগামী দিনে কৃষ্ণনগর, রানাঘাট, কৃষ্ণনগর, শিয়ালদা, এই যে ট্রেনগুলো আসছে, উত্তরবঙ্গের ট্রেনগুলো এখান দিয়ে পাসিং করবে। এর ফলে অনেক টাইম কমে যাবে শিলিগুড়ি যাওয়ার। তো যাই হোক, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। এরকম অবশ্যই, এরকম অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের আমরা কন্টিনিউ দিয়ে যাব। থ্যাংক ইউ বস। উপর দিয়ে ট্রেন যাচ্ছে, বাট নিচটা কি সুন্দরভাবে একদম কি বলবো, টিনের একটা। আচ্ছা, এরকম করার কারণটা কি নাইম? এরকম করেছে কেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক ডাউন বলে জল যাতে এখানে না জমে তার জন্য দেখুন কি সুন্দরভাবে গেট তৈরি করে, মানে কি বলবো, শেড তৈরি করে দিয়েছে যাতে গর্তের জল না জমে। খুব ভালো উদ্যোগ আমি বলবো, দারুণ দারুণ। রেলওয়ে ম্যানেজমেন্ট। হ্যাঁ, হায়দ্রাবাদ থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখুন একটা পরিচিত স্টেশন, নিমতিতা, আপনার নাম হয়তো শুনেছেন। এটা হচ্ছে সেই বিখ্যাত নিমতিতা স্টেশন। এখানে যাই হোক জড়াবড়া সব ব্যাপারে, এটা হচ্ছে যে বিখ্যাত নিমতিতা স্টেশন। এখান দিয়েই উত্তরবঙ্গের সমস্ত ট্রেন ইনক্লুডিং বন্দে ভারত, সমস্ত ট্রেন এখান দিয়ে রাজধানী থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এই স্টেশনের উপর দিয়ে যায়। এবং এটা হচ্ছে ঔরঙ্গাবাদের মধ্যে অবস্থিত নিমতিতা স্টেশন। আমরা এখন চলেছি টুয়ার্ডস ধুলিয়ান হয়ে ফারাক্কাতে চলেছি। ফ্রেন্ডস, আমরা এখন পকেট রুট থেকে আমরা ডান দিক সোজা গিয়ে এই বাঁদিকে চলে গেল বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা। আর আমরা যাবো ডান দিক টুয়ার্ডস শিলিগুড়ি। ওকে, তো আমরা এখন এই ন্যাশনাল হাইওয়ে, চলো আমার ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা চলে যাবো ডান দিক দিয়ে সোজা ফারাক্কাতে, বিকজ আজকে আমরা ফারাক্কা স্টে করবো। ওকে, এই দেখো ভাই, এই যে নার্সিংহোম দেখা যাচ্ছে, এই পাশ দিয়ে আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো। অয়েল 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 অয়েল, ইয়েস, এই রোডটা চলে গেল টুয়ার্ড শিলিগুড়ি। তো আমরা এখন স্টে করবো হচ্ছে কোথায়? ফারাক্কাতে। থ্যাংক ইউ। সেই বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র, আমরা সবাই জানি ফারাক্কাতে তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এই দেখুন, এটা হচ্ছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র। ওকে, আমরা ফারাক্কায় ঢুকে গেছি। দেখুন, অনর্গল ধোঁয়া নির্গত হচ্ছে এবং এখান থেকেই কারেন্ট উৎপন্ন হয়, যে কারেন্টটা আমরা ব্যবহার করি বাড়িতে। ঠিক আছে,
জুম করে দেখানোর চেষ্টা করছি। আর আমরা চলছি টুয়ার্ডস ফারাক্কা। আমরা এখন এনটিপিসি তে পৌঁছে গেছি। এই যে লেখা আছে ফারাক্কা। ভাই বাদিকে 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 বাদিকে, ওই সামনে সামনে দিয়ে বাদিকে। আমরা এখন ফারাক্কার পপারে নয়, আমরা ফারাক্কা ব্যারেজে ঢুকবো। বাদিক বাদিকে বাদিক এ বাদিক এ বাদিক এ বাদিক। চলো 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 গাইস। এই দেখুন ইঞ্জিন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে নিউ ফারাক্কা জাংশন স্টেশন। এই দেখুন লেখা আছে, জুম করে দেখাচ্ছি, নিউ ফারাক্কা জাংশন। দেখুন এটা হচ্ছে মালগাড়ি ডিব্বা ভারতীয় রেল। আমরা যাচ্ছি গহ্বরের তলা দিয়ে। আমরা বর্তমানে একদম ফারাক্কায় পৌঁছে গেছি। আমরা ফারাক্কার আমরা ব্যারেজ যেখানে আমাদের অফিস আছে তার পাশে একটা ভারত সেবাশ্রম সংঘ আছে। আমরা যখনই ফারাক্কায় আসি ভারত সেবাশ্রম সংঘে আমরা উঠি। ওটার লজ টাইপের লজিং আছে, বাট ফুডিংটা নেই। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। তো ডান দিক হ্যাঁ জিনিস আপনাদেরকে দেখাতে চাইছি আমি। এটা হচ্ছে যে ভাগীরথী নদীটা আছে না গঙ্গার, এই দেখুন ভাগ হয়ে গেছে। আর এই সামনে যে মানে ফারাক্কা ব্যারেজ থেকে যে ভাগ হয়ে গেছে, জলের শেষ স্রোত। কারণ অল টাইম এই এটা ভাগীরথী যাচ্ছে নাকি? হ্যাঁ 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 এটা এখান থেকে তো শুরু হয় ভাগীরথী। হ্যাঁ ইয়েস ভাই, তাহলে এখান থেকে শুরু হয় না? ওদিকে তো বাংলাদেশ, ওটা পদ্মা না। ভাগীরথীটা ওই দেখো জল। গাইস আমি জল দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কিভাবে জলগুলো বেরাচ্ছে কন্টিনিউ। যে দেখুন জলগুলো বেরাচ্ছে কিভাবে, সেই স্পিডে বেরাচ্ছে। আর যদি ওখানে রেস্ট্রিকশন এরিয়া ক্যামেরা অ্যালাউ নেই, বাট লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করতে হচ্ছে। এই দেখুন এটা রেল লাইন চলে গেছে, মানে রাজধানী এক্সপ্রেস সবকিছু এখান দিয়ে চলে। এটা কন্ট্রোল রুম। আর এই যে ব্যারেজটা দেখতে পাচ্ছেন এখান থেকে, হ্যাঁ হ্যাঁ এই যে এই হচ্ছে ফারাক্কার যে ব্রিজটা লম্বা দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে ফারাক্কার ব্যারেজ। আর এখানে ক্যামেরা করা নিষিদ্ধ, তাই আমি ফারাক্কা ব্যারেজের এরিয়া। আমরা এখান দিয়ে ঢুকছি। এই দেখুন নদীটা, কি সুন্দর জায়গা। আমি সত্যি এখানে আসলে পরে মন অটোমেটিক ভালো হয়ে যায়। আর এগিয়ে চলো, এই রাস্তা পুরো বাঁধের পাশ দিয়ে চলেছে। সোজা চলো, এখনো দেরি আছে। তো যাই হোক, এই ফারাক্কা ব্যারেজের মানে যেটা রয়েছে এরিয়াটা রয়েছে, এর মধ্যে সবকিছু রয়েছে। যেমন ভারত সেবাশ্রম সংঘ, ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, ইভেন এখানে ফারাক্কা থানাটাও এর মধ্যে অবস্থিত। ওইখান দিয়ে ঘুরবে, ওই যে মন্দিরটা আছে এখানে। ছোলা পেয়ে যাবে জাহাঙ্গীর, এই সব পেয়ে যাবে, সব পাওয়া যাবে। আমরা আসছি তো, চলো না, অসুবিধা নেই। চলো রুমে ব্যাগ গুলো রাখি না। এই যে বাদিকে, এই তো এই যে ভারত সেবাশ্রম সংঘ, এই দেখো গেট নাম্বার 3 ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মুর্শিদাবাদ। আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আমরা এই সেবাশ্রম সংঘে আমরা থাকবো। ট্রেনে চলো, ট্রেনে বেরিয়ে চলো, চলো। আসতে কেন রাখছো? চলো বলছি তো, ওই যখন থেকে টার্নিং নেবে। আর সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। ফারাক্কা থেকে সব জায়গায় বাস যায়, শিলিগুড়ি বাস যায়। সেবাশ্রম সংঘের এই রুমটাতে আছি। আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এখানে সন্ধ্যাবেলায় যে বাচ্চা স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে কীর্তন সহকারে সমস্ত কিছু করানো হয়। খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি। ভারত সেবাশ্রম সংঘকে এখানে লেখাই আছে, ভারত সেবাশ্রম সংঘ, শ্রী শ্রী গুরু মন্দির, ফারাক্কা হিন্দু মিলন মন্দির। আমরা বর্তমানে ফারাক্কায় আছি। আর আমাদের গাড়িটা বাইরে পার্কিং রয়েছে, বাট একটু পরে ভেতরে নিয়ে আসা হবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই করছি, শেষ করলাম। কালকে আবার নেক্সট ডেস্টিনেশন কোথায় আছে সেটা জানিয়ে দেওয়া হবে।
তো থ্যাংক ইউ প্রত্যেককে। আমরা বেঙ্গল ট্যুরে বেরিয়েছি মার্চ মাসে আমাদের ব্যাংকের কাজে। তো টোটাল বেঙ্গলটা আমরা এক্সপ্লোর করে দেখাচ্ছি। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। এই দেখুন নেতাজি সেতু, ঠিক আছে, এনটিপিসির একটা সেতু। দেখুন কি সুন্দর, রাস্তায় আলো জ্বলছে। আমরা এখন ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ব্যারেজ বললেও ভুল হবে, এটা এনটিপিসি যে ব্যারেজটা আছে সেই ব্যারেজের একটা নতুন সেতু হয়েছে, সেই সেতুর উপর দিয়ে আমরা এখন চলেছি। দুর্বার গতিতে চলেছি আমরা। ওকে, এনটিপিসি মোড় সামনে। কোন দিকে যাবো, কোন দিকে যাবো এবার? ডান দিক চলো। ওকে ওকে ওকে, ঠিক আছে। খুব ভালো লাগছে জায়গাটা। থ্যাংক ইউ।